আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বর্ধমানের কিছু অংশ। আজকে পর্ব 2-এ আবারও বর্ধমান আমরা চলে এসেছি। তো আজ আমি এখন আছি সর্বমঙ্গলা মন্দিরে। তো আমি আপনাদেরকে সর্বমঙ্গলা মন্দিরের পুজো, কীভাবে পুজো হয়, কীভাবে পুজো দেবেন সবটাই জানাবো। তো মন্দিরে ঢুকতেই ডান দিকের বাঁ দিকে দেখতেই পাবেন, ঢুকতে যে পুজোর সামগ্রী পাওয়া যায়, ওখান থেকে পুজোর সামগ্রী নিতে পারেন। সঙ্গে ওখানে জুতো রাখারও জায়গা আছে। তো জুতো রেখে সোজা আপনার ঢুকে যাবেন সর্বমঙ্গলা মন্দিরে। তো সেখান থেকে চলুন দেখা যাক। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির দর্শন করিয়েছি। আজ আমি আছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। বর্ধমানের সর্বমঙ্গলা দেবী মন্দিরটি জেলার অন্যতম বিখ্যাত মন্দির, যা প্রচুর সংখ্যক ভক্ত নিয়মিত পরিদর্শন করে। বর্ধমান রাজ্যের অধিপতি দেবী হিসেবে বিবেচিত দেবী দুর্গা বা সর্বমঙ্গলা দেবীর মূর্তি দামোদর নদীর বালির বিছানা থেকে পাওয়া গেছে বলে জানা যায়। ডিএন সরকার রোডে বর্ধমান পৌরসভায় অবস্থিত এই মন্দির কমপ্লেক্সটি বর্ধমানের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এবং এটি তারকেশ্বর, রামেশ্বর, কমলেশ্বর, চন্দ্রেশ্বর এবং মিত্রশ্বর শিবের সাথে দেবী সর্বমঙ্গলার প্রধান মন্দির নিয়ে গঠিত। দেবী সর্বমঙ্গলা মন্দিরটি বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ দ্বারা 1702 সালে নির্মিত হয়েছিল। যেহেতু এটি এই এলাকার প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, তাই সর্বমঙ্গলা দেবী মন্দিরটি একটি গুরুত্ব পেয়েছে এবং অনুসরণ করেছে, যা শত শত ভক্তকে এখানে আসতে বাধ্য করে। মন্দিরটিকে পশ্চিমবঙ্গ রাজ্যের কালীঘাট, দক্ষিণেশ্বর এবং তারাপীঠের মন্দিরের মতো জনপ্রিয় করে তোলে। এগুলি ছাড়াও বাংলা নববর্ষের মতো বিশেষ উৎসব উপলক্ষগুলি, অর্থাৎ পয়লা বৈশাখ যেহেতু এটি বাংলায় বেশি পরিচিত, বিপত্তারিণী ব্রত, শারদীয়া দুর্গোৎসব, কালী পূজা, নবান্ন এবং মহাশিবরাত্রি ব্রতে মন্দিরের পাশাপাশি মন্দির প্রাঙ্গণে প্রচুর লোকের ভিড় দেখা যায়। বর্ধমানের সর্বমঙ্গলা দেবী মন্দিরের স্থাপত্যটি পোড়ামাটির স্থাপত্য শৈলী এবং বাংলায় সেই সময়ের জনপ্রিয় স্থাপত্যশৈলীর একটি অনন্য মিশ্রণ। মন্দিরের কাঠামোটি 3টি স্তর নিয়ে গঠিত, যেখানে মন্দিরের দ্বিতীয় স্তরে 4টি রথ এবং তৃতীয় স্তরে 5টি রথ রয়েছে। মন্দিরের বারান্দাটি ছাদ দ্বারা গঠিত। মন্দিরটিতে 9টি স্পিয়ার বা নবরত্ন রয়েছে, কারণ এগুলিকে স্থানীয়ভাবে বলা হয় অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির হিসেবে বিবেচিত হয়। মন্দির কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বারটি একটি দীর্ঘ দোতলা কাঠামো এবং একটি বড় খিলান প্রবেশদ্বার রয়েছে, যা পূর্ব দিকে মুখ করে। সর্বমঙ্গলা দেবী মন্দিরের প্রধান আকর্ষণ হল 1000 বছরের পুরনো দেবী দুর্গার মূর্তি, যা মূল্যবান স্পর্শ পাথর দিয়ে তৈরি। মূর্তিটি 12 ইঞ্চি দৈর্ঘ্যে এবং 8 ইঞ্চি প্রস্থ আকারের এবং লোকেরা প্রাচীনকাল থেকে শাস্ত্রীয় সাহিত্য এবং পবিত্র বইগুলিতে এর অস্তিত্বের উল্লেখ পেয়েছে। মন্দিরে মা দুর্গার মূর্তির 18টি হাত, উভয় অস্ত্রের পাশাপাশি হাতে তৈরি চিহ্ন রয়েছে। কিংবদন্তি অনুসারে দেবী সর্বমঙ্গলা একটি মহিষকে হত্যা করেছিলেন, যার ফলে মহিষমর্দিনী নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ হল মহিষের হত্যাকারী। যেহেতু দেবীর মূর্তিটি সিংহের উপর উপবিষ্ট, তাই দেবী দুর্গাকে সিংহবাহিনী নামেও ডাকা হয়। সর্বমঙ্গলা দেবী মন্দিরের 300 বছরের পুরনো মূল মন্দিরটি 18 শতকের প্রথম দশকে মহারাজা কীর্তিচাঁদ রায় তৈরি করেছিলেন এবং প্রতিষ্ঠার পর থেকে বর্ধমান রাজপরিবার দ্বারা পূজা করা হয়েছিল। ফলস্বরূপ বর্ধমান রাজপরিবার মন্দিরের সমস্ত খরচ দেখাশোনা করত এবং বহন করত। যাই হোক, জমিদারি প্রথা বিলুপ্তির পর 1959 সালের 16 জুন বর্ধমানের তৎকালীন রাজা মহারাজা উদয়চাঁদ মাহাতাব বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে 7 সদস্যের একটি ট্রাস্ট বোর্ড গঠন করেন। তারপর থেকে মন্দিরটি এইভাবে ট্রাস্ট বোর্ডের অনুকূলে হস্তান্তর করা হয়েছে, যা দেবতার প্রতিদিনের পূজা পরিচালনা ও সম্পাদন করে, মন্দিরের সম্পত্তির দেখাশোনা করে এবং সেই সাথে উৎসব এবং বিশেষ অনুষ্ঠান উদযাপনের আয়োজন করে। বর্ধমানের সর্বমঙ্গলা দেবী মন্দিরে উৎসব উপলক্ষে মন্দিরে প্রার্থনা করতে আসা ভক্তের সংখ্যা লক্ষাধিক।
2000 সালের 7ই সেপ্টেম্বর ভারত সরকার এই মন্দিরটিকে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে বিজ্ঞপ্তি নম্বর 11,478-এর মাধ্যমে জনসাধারণের উপাসনার স্থান হিসেবে ঘোষণা করে। মন্দিরের সামান্য আয় আছে। যাই হোক, 1994 সালে মন্দিরের ট্রাস্ট বোর্ড ভক্তদের অনুদানের পাশাপাশি সম্মানিত ব্যবসায়িক সংস্থাগুলির সাহায্যে মন্দিরটিকে সংস্কার ও উন্নত করেছে। মন্দির চত্বরে প্রায় 4000 বর্গফুট পরিমাপের একটি নতুন ভোগঘর তৈরি করা হয়েছে, যা প্রচুর সংখ্যক ভক্তকে দৈনিক ভোগ সরবরাহ করতে পারে। সংস্কারের মধ্যে মন্দির চত্বরের ভেতরে সমস্ত শিব মন্দিরের পুনর্নির্মাণের পাশাপাশি মন্দির ক্যাম্পাসের মধ্যে একটি বড় ফোয়ারা সহ একটি সুন্দর বাগান অন্তর্ভুক্ত হয়েছে। দেবী সর্বমঙ্গলার মূল মন্দিরের ঠিক সামনে প্রায় 5000 বর্গফুট পরিমাপের একটি প্রশস্ত বর্গাকার আকৃতির নাট মন্দিরের পাশাপাশি বর্ধমান শহরের বাইরে থেকে আগত তীর্থযাত্রীদের জন্য একটি যাত্রী নিবাসও নির্মিত হয়েছে, যেখানে প্রায় 40 জন লোক থাকতে পারে। তীর্থযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে অন্যান্য সুবিধার পরিসরও চালু করা হয়েছে, যা আলো এবং পাখা, পানীয় জল, টেলিফোন পরিষেবা, টয়লেট এবং গাড়ি পার্কিং সুবিধাগুলোর জন্য বিদ্যুৎ গঠন করে। বর্তমানে বর্ধমানের জেলা প্রশাসন এবং বর্ধমান পৌর কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ সরকারের সাথে পরামর্শ করে সর্বমঙ্গলা দেবী মন্দিরের কমপ্লেক্সে এবং এর আশেপাশে উন্নয়নের জন্য সাহায্য ও সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের স্থানীয় পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি অনুসারে দেবী সর্বমঙ্গলার মন্দিরে দেবী সতীর দেহাবশেষ রয়েছে বলেও বিশ্বাস করা হয়, যিনি ছিলেন শিবের প্রথম স্ত্রী এবং তার নাভি এখানে উপস্থিত ছিল বলে জানা যায়। এগুলি ছাড়াও সর্বমঙ্গলা মন্দির চত্বরে বেশ কয়েকটি মন্দির এবং শিবলিঙ্গ রয়েছে। মন্দির চত্বরের মধ্যে দুটি বড় শিব মন্দির রয়েছে, যা চন্দনেশ্বর এবং ইন্দ্রেশ্বর নামে পরিচিত এবং যেগুলি পোড়ামাটির প্যানেল দিয়ে সজ্জিত। এই শিব মন্দিরগুলির মধ্যে একটিতে প্রবেশদ্বারের ঠিক উপরে টেরাকোটা প্যানেলে দেবী দুর্গার একটি খুব বিশাল এবং খুব সুন্দর মূর্তি রয়েছে। মিত্রেশ্বর নামে পরিচিত আরেকটি শিব মন্দির সর্বমঙ্গলা দেবীর মূল মন্দিরের ঠিক বিপরীতে দেবীর মূর্তির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই মন্দিরের 5টি চূড়া রয়েছে, যা উড়িষ্যার স্থাপত্য শৈলী অনুসরণ করে নির্মিত হয়েছিল। 1740 সালে বর্ধমানের তৎকালীন রাজা মহারাজা চিত্রসেন রায় মারাঠা বর্গীদের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ ও লড়াই করার জন্য ত্রিবেণী অঞ্চলের কাছে কাউগাছির গড়ে তার বেস ক্যাম্প স্থাপন করেছিলেন। এক রাতে রাজা স্বপ্নে দেখলেন যে তিনি দামোদর নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন, যখন তার ঘুমের মধ্যে দেবী সর্বমঙ্গলা তার কাছে আবির্ভূত হন। দেবী রাজাকে সর্বমঙ্গলা দেবীর মূর্তি উদ্ধার করতে এবং তাকে একটি মন্দিরে স্থাপন করতে বলেছিলেন, যার ফলস্বরূপ মারাঠাদের আক্রমণ বন্ধ হয়ে যাবে, কারণ মারাঠা বর্গীদের নেতা ভাস্কর পণ্ডিত ছিলেন একজন প্রবল ভক্ত দেবী দুর্গার। পরের দিন রাজা চিত্রসেন রায় তার অনুগামীদের নিয়ে বর্ধমানে ছুটে যান এবং দামোদর নদীর তীরে বসবাসকারী লোকেদের কাছ থেকে শুনতে পান যে একজন চুন প্রস্তুতকারক একটি কালো পাথর খুঁজে পেয়েছেন, যার গায়ে দেবীর মূর্তি খোদাই করা আছে। রাজা পুরোহিতদের কাছে ছুটে গেলেন এবং তাদের কাছে তার স্বপ্নের কথা স্মরণ করলেন এবং তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করার অনুরোধ করলেন। স্থানীয় পুরোহিতরা রাজার অনুরোধে রাজি হন এবং তাকে মূর্তিটি দেন, যিনি এটি সংগ্রহ করেন এবং বর্তমান মন্দির চত্বরে মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এর ফলে মারাঠা হানাদারদের আক্রমণ বন্ধ হওয়ার পাশাপাশি বর্ধমানে সর্বমঙ্গলা দেবীর মন্দির প্রতিষ্ঠিত হয়। তীর্থযাত্রী এবং ভক্তরা সর্বমঙ্গলা দেবী মন্দির সম্পর্কে তাদের জিজ্ঞাসার বিষয়ে ট্রাস্ট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রাস্ট বোর্ড মন্দিরের প্রতিদিনের কাজকর্ম দেখাশোনা করার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে বিভিন্ন উৎসব উদযাপন করেন। এই ট্রাস্ট বোর্ডের যোগাযোগের জন্য ফোন নাম্বার হল
0342256069 এই ট্রাস্ট বোর্ডের একটি ইমেল আইডিও আছে, আপনারা ওই ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ইমেল আইডি হলো mandir.sarvamangalamandhir@gmail.com অথবা contact@sarvamangalamandhir.org। এই সর্বমঙ্গলা মন্দিরটি বর্ধমান ভ্রমণের একটি বিশেষ স্থান, তাই আপনারা বর্ধমান ভ্রমণে এলে এই মন্দিরটি কিন্তু মিস করবেন না। এমনই সব সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং নতুন জায়গার সন্ধান পেতে হলে আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।